আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। তবে দর্শক, আজকের ব্রেকিং খবরটা অন্য দিনের চেয়ে অনেকটা হাস্যকর একটা ব্রেকিং খবর। সকলের প্রতি রিকোয়েস্ট থাকলো শেষ পর্যন্ত নিউজটা দেখে যাবেন। দর্শক, আজকের যে ভাইরাল ব্রেকিং খবর সেটা হচ্ছে রাজমিস্ত্রি বউ বাগিয়ে নেওয়ায় মালিকের অভিনব প্রতিশোধ। দর্শক, সম্প্রতি বাংলাদেশে একটা বিষয় নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে। সেটা হচ্ছে রাজমিস্ত্রি ভবন মালিকের সুন্দরী বউকে পালিয়ে বিয়ে করে ফেলেছেন, আর সেই ভবন মালিক রাজমিস্ত্রির বউকে এলাকার মানুষের সম্মতি নিয়ে বিয়ে করে ফেলেছেন। দর্শক, সেই কারণে বলছি নিউজটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আপনাদের কাছে অনেকটা হাস্যকর একটা নিউজ, কিংবা আপনারা বলবেন উচিত জবাব দিয়েছে ভবন মালিক। দর্শক, খুলনার পাইকগাছায় ভবনের কাজ করার সুবাদে মালিকের বউয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাজমিস্ত্রির। পরে তারা পালিয়ে যায়। ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রির স্ত্রীকে মালিক বিয়ে করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এলাকাবাসী বলেছেন, যেমন কর্ম তেমন ফল। ঘটনাটি ঘটেছে উপজেলার রাডুলি ইউনিয়নে। জানা গেছে, কাজ করতে এসে ভবন মালিক কামালের স্ত্রীর সঙ্গে পরিচয় হয় রাজমিস্ত্রি মোস্তফা দফাদারের। 8 দিনের পরিচয়, 4 দিনের পরকিয়া ও 5 দিন পর পালিয়ে হয় বিয়ে। রাজমিস্ত্রি মোস্তফা দফাদার উপজেলার শিকান্ডপুর গ্রামের শামসুর দফাদারের ছেলে। শামসুর রহমান লস্কর ইউনিয়নের আমতলা গ্রামের বাসিন্দা হলেও শিকান্ডপুর গ্রামে গড়জামাই থাকতেন। আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাডুলি গ্রামের কামাল সর্দারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে আসেন মোস্তফা দফাদার। পরকীয়ার জের ধরে রাজমিস্ত্রি মোস্তফা গড়ের মালিকের স্ত্রীকে 15 আগস্ট বাগিয়ে নিয়ে বিয়ে করেন। বিষয়টি জানার পর ভবনের মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফা স্ত্রীর পরিবারের সঙ্গে। এক পর্যায়ে পাকাপোক্ত আলোচনা শেষে 19 সেপ্টেম্বর কামাল সর্দারের সঙ্গে বিয়ে হয় মোস্তফার স্ত্রীর। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে সবার আলোচনায় বিষয়টি বেশ মুখরোচক হয়েছে। উভয়ের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। দর্শক, আমি নিউজের শুরুতে বলেছিলাম, আপনারা যদি শেষ পর্যন্ত এই নিউজটা শুনেন তাহলে আপনাদের কাছে কিছুটা হাস্যকর হবে, আবার আপনাদের কাছে মনে হবে ভবন মালিক রাজমিস্ত্রিকে উচিত জবাবটাই দিয়েছে। দর্শক, ভবন মালিকের সুন্দরী স্ত্রীকে রাজমিস্ত্রি পালিয়ে বিয়ে করে ফেলেছে। তারপর মালিক রাজমিস্ত্রির স্ত্রীকে এলাকাবাসীর কিংবা দুই পরিবারের সমঝোতায় রাজমিস্ত্রির স্ত্রীকে বিয়ে করে ফেলেছে ভবন মালিক। দর্শক, এখন আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা উচিত জবাব হয়েছে। এখন ভবন মালিকের বউ বুঝবে 12 মাসে কতদিন, কিভাবে পরকিয়া করে, কিংবা পরকিয়ার সাজা, পরকিয়ার শাস্তি কতটা এখন হাড়ে হাড়ে টের পাবে। একটা সুন্দরী স্ত্রী, তাও আবার ভবন মালিকের স্ত্রী, সাধারণ একটা রাজমিস্ত্রির সাথে সে পালিয়ে গেছে, পরকিয়া করে বিয়ে করে ফেলেছে। এভাবে যদি এই দেশ চলতে থাকে তাহলে এই দেশ কি আদৌ কখনো এগিয়ে যেতে পারবে বিশ্বের মানচিত্রে? আমাদের সকলের জায়গা থেকে সকলেই ভালো মন মানসিকতার মানুষ হতে হবে এবং সতর্ক থাকতে হবে। এরকম ঘটনা যেন আমাদের কোনো এলাকায় আর না ঘটে। দর্শক, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং পরবর্তী নিউজ দেখার জন্য সকলকে অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।